কাপল ব্লগ তারাই করে যাদের ফেসের কোনো মূল্য নাই। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আপনারা দেখতে পাবেন ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হওয়া কিছু অস্থির ও মজাদার ভিডিও, যেগুলা দেখতে অনেক বেশি মজাদার হতে চলেছে। তাহলে দেরি কেন, চল ভিডিওটা শুরু করা যাক। কাপল ব্লগ তারাই করে যাদের ফেসের কোনো মূল্য নাই। কাপল ব্লগ সেই করে যার চেহারা কোনো মূল্য নেই। কেউ আবার স্বপ্নেও পাইবেন না তারা কাপল ব্লগ করতেছে। তা তো কাপল ব্লগ করতেছে না, তারা ফেসবুকের জন্য কাপল রিলস বানাচ্ছে। বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, বাংলাদেশ বদলে যাচ্ছে। খুব কষ্ট যে বলো। বুদ্ধিজীবীদের বলছি, কলকাতার বুদ্ধিজীবীরা রয়েছেন, একটু প্রতিবাদ করবেন না, 1 সেন্টিমিটারও প্রতিবাদ করবেন না। মানে আমি বুঝি না, মানুষ কোন লেভেলের মানসিক রোগী থাকলে এইভাবে ভুয়া নিউজ করতে পারে, যাকে বাংলাদেশ থেকে এত লজ্জা দেওয়ার পরেও এখনো মিডিয়াতে আসে। জীবনে বহুত মানুষ দেখেছি, কিন্তু ময়ূক বাবুর মতো লজ্জাহীন মানুষ জীবনে আমি কমই দেখেছি। মানসিকভাবে কতটুকু নিম্ন এবং মুনাফিক হলে আল্লাহর ঘর মসজিদে টাকা চুরি করতে পারে। আর এদিকে নামাজ রোজার খবর নাই, আইসে আলেমের বিরুদ্ধে বিচার চাইতে। তাদের এই আন্দোলন দেখে তো তাদেরকে মৌলানা পদে ভূষিত করা উচিত। পকেট পরোটা লেখক রাজুদা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। যাক, অবশেষে রাজুদার পরোটা বইয়ের মধ্যে চলে আসলো। বাংলার জাতীয় শিল্পী হিরো আলমের গানগুলা কি দোষ করছিল, তার গানগুলা বইয়ের মধ্যে আসলো না। আহারে কি কন। এটা সেই শেখ হাসিনা আমলের বাংলাদেশ না, যেন ভারতের বয়ে বাংলাদেশের মানুষ ভীত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ। ভারত থেকে ইট ছোড়া হলে এইবার বাংলাদেশ থেকে পাথর ছোড়া হবে। ছোটবেলায় আমি এরকম ভাবে উল্টা পুল্টা ইংলিশ বলতাম, আর আমার বন্ধুরা মনে করতো আসলে আমি ইংলিশ জানি। আর এই ছোট ভাইদের ইংলিশ শুনে আমার নিজের ইংলিশের উপর সন্দেহ হচ্ছে। তামিম ভাই হচ্ছে বিএনপির খাস লোক, তার জন্য এতদিন অবহেলিত ছিল। তাই মাঝে মাঝে মাঠের বাইরে কিংবা মাঠের ভিতরে থাকতো। তার জন্য হাসিনা আপার সাথে সাথে মাঝে মাঝে দেখা করতে যেত। এইটা ব্যাপার না, আর কিছুদিন পরে খালেদা জিয়ার সাথেও দেখা যাবে। আমাদের বাংলাদেশই প্রথম যেখানে নোবেল পুরস্কার বিহীন বিজ্ঞানী পাওয়া যায়। আমি বুঝি না বাংলাদেশে এত বিচ্ছু বিজ্ঞানী থাকতেও কিভাবে ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পায়। যাই হোক, এই বীরটা দেখে আর কিছুদিন পরে ভারতের হকার মিডিয়াগুলা প্রচার করবে ভারতের দিকে তেড়ে আসতেছে বাংলাদেশের ডেল্টা ফোর্স। অন্ধকারে বাড়িতে চুরি করতে ঢুকে এক যুবক বাড়ির দরজা খুলে প্রবেশ করে ভেতর থেকে তা বন্ধ করে দেয়। ওই সময় বাড়িতে একাই ছিলেন গৃহকর্তার স্ত্রী। চোর ঘরে ঢুকে খুঁজতে থাকে মূল্যবান জিনিসপত্র, কিন্তু কোনো কিছু খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ে সে। গৃহকর্তার স্ত্রী তখন ঘুমাচ্ছিলেন। হতাশ চোর কিছু সময় নীরব থেকে অদ্ভুত এক কাজ করে বসে। সে গৃহকর্তার স্ত্রীর দিকে ঝুঁকে তাকে চুমু দিয়ে দ্রুত পালিয়ে যায়। যাক, চোর একটা কামের কাম করছে। ঘরের মধ্যে দামি গয়নাগারটা না পেলে কি হবে, ঘর মালিকের বউ তো আছে, তাকে একটা চুমু দিয়ে চোর বাবাজি উদাও। যাক, ঘরের মালিকের ভাগ্য ভালো, গয়নাগারটার পরিবর্তে চুমু না দিয়ে বউকে কিডন্যাপ করলে কেমন হতো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে দাবানলে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এলাকা ছেড়েছেন লক্ষাধিক বাসিন্দা। নজিরবিহীন দাবানল নিয়ন্ত্রণে অসহায়তা স্বীকার করে নিয়েছে ফায়ার সার্ভিস। শপথ নেওয়ার আগে ফিলিস্তিনের গাজাকে নরকে পরিণত করার হুঁশিয়ারি করেছিল ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেখেন, কিছুদিন না পেরোতেই আমেরিকাতে দাবানলে বড় কয়েকটি শহর পুরে ছাই হয়ে যায়। তাই আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। প্রফেশন যেমনই হোক না কেন, কনসার্টে নাচ গান বাদ দেওয়া যাবে না। তা তুমি পুলিশ কিংবা আর্মি হও না কেন, বাঙালি বলে কথা, 1 ইঞ্চি বিনোদনও মিস দেওয়া যাবে না।
গরম লাগে? 10 বছর সিঙ্গেল থাকা বন্ধু এখন বিয়ে করে কাপল ব্লক করতেছে, আর আমি এখন পর্যন্ত বিয়ে তো দূরের কথা, এখন পর্যন্ত একটা প্রেমই করতে পারলাম না। ओह गॉड एक बार दिला दे। হ্যালো গাইস, এইরকম ভাইরাল ও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।